নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার লাভ লাইফে এই মুহূর্তে কি আসতে চলেছে, এই মুহূর্তে কি আপডেট আপনার লাভ লাইফের উপর আপনাদের জেনে নেওয়া দরকার। ফার্স্ট গ্রুপে এখানে রয়েছে 6 অফ সোর্স আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে দ্য স্ট্রেংথ কার্ড। সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে কানেক্টেড ফিল করছেন বা 6 অফ সোর্স কার্ডের সাথে রিডিং দেখতে চাইছেন, তারা প্রথম গ্রুপকে কন্টিনিউ করতে পারেন। আর যাদের পছন্দ এখানে স্ট্রেংথ কার্ড, তারা এখানে সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন। অথবা আপনারা এখানে দুটো কার্ডকেই দেখতে পারেন, যেটার সাথে আপনাদের এনার্জি রেজনেট করছে বলে আপনাদের মনে হবে, আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসাবে মেনে নিতে পারেন। সো এখানে যারা এই রিডিংটির সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চাইছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করারও চেষ্টা করবেন। আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে যারা 6 অফ সোর্সকে অলরেডি করে ফেলেছেন পছন্দ, হ্যাঁ, 6 অফ সোর্সকে যারা পছন্দ করেছেন, তাদেরকে বলে রাখা ভালো যে এখানে আপনার পার্সন কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, অথবা আপনাদের এই যে সম্পর্কটা, সেটা একটা পরিবর্তন, সেটা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর বর্তমানে এই মানুষটি হয়তো আপনার সাথে অতটা কথা বলছেন না। অনেকেই এই গ্রুপে রয়েছেন, তাদের হয়তো মনে হচ্ছে যে আমার পার্সনের সাথে আমার এত প্রবলেম কেন হচ্ছে, আমার উপর কি কেউ কিছু করলো, এই সম্পর্ক কি আর কেউ আর কোনোভাবে থাকবে না। সরি মানে আমার বলতে গিয়ে যেন কিভাবে একটা পাজল হয়ে গেলাম আমি। মানে এই সম্পর্কটার মধ্যে না একটা কিছু শেক আপ, একটা কোনো কিছু গুলিয়ে যাওয়া, যেরকমভাবে আমার গুলিয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে ফার্স্টে, তো এরকম কিছু একটা হয়েছে, কিছু একটা এখানে তো গুলিয়ে যাচ্ছে। মানে এখানে আপনার হয়তো মনে হচ্ছে আপনি ভীষণ কনফিউজড, এই সম্পর্কটা ঠিক কোন দিকে যাচ্ছে বর্তমানে আপনি বুঝতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে কেন এই সম্পর্কটা বারবার, এটার যে ভিত্তি, এটার যে মূল রয়েছে, সেটা কেন বারবার কেঁপে যাচ্ছে। এবং আপনার এটা আপনি বুঝতে পারছেন ভেতর ভেতর কোথাও গিয়ে আপনার সোল, আপনার ইনার মাইন্ড, আপনার অবচেতন এটা সেন্স করতে পারে যে আপনি এই সম্পর্কটা আর মানে সমস্ত কিছু একটা কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এটা আপনার জীবনকে একটা হিউজ পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এবং আপনার পার্সন হয়তো হিল হচ্ছেন। অনেকের ক্ষেত্রে আপনি কোনো একজন ব্যক্তিকে কোনো ভালোবাসার কথা হয়তো বলেছেন, এবং সেই ব্যক্তি হয়তো আপনার সাথে নো কন্ট্যাক্টে চলে গেছেন। সেই ব্যক্তি হয়তো এখনো পর্যন্ত ভাবতে পারছেন না বা নিজের সিদ্ধান্ত জানাতে পারছেন না, বা আপনাকে হয়তো ব্লক করে রেখেছেন। তাদের ক্ষেত্রে বলা ভালো যে আপনার পার্সন কিন্তু আপনাকে সেই ভালোবাসাটা অফার করার জন্য বা আপনার সাথে সেম পেজে আসবার জন্য যে ট্রান্সফরমেশনটার দরকার, সেই ট্রান্সফরমেশনটা নিজের মধ্যে ঘটাচ্ছেন, এবং কোথাও গিয়ে আপনার এই সম্পর্কটা ট্রান্সফর্মড হচ্ছে। হ্যাঁ, আর সেটা হতে গেলে একে অপরকে স্পেস দিতে হয়, টাইম দিতে হয়, আর ধৈর্য রাখতে হয়, আর নিজেকে হিল্ড রাখতে হয়। তো সেই ফেজটাই বর্তমানে আপনার সাথে চলছে। এখানে ভয় পাওয়ার মতন কোনো কিছু নেই, এখানে ট্রান্সফরমেশনই চলছে। এখানে মানে ওরকম ভাববেন না যে ট্রান্সফরমেশন মানেই খারাপ বা ভালো কিছু হবে না। আমরা যখন দেখতে পাচ্ছি না যে কোথাও একটা কোনো প্রসেস চলছে না, আমরা সামনে এগোতে পারছি না, অ্যাকচুয়ালি ভিতর কিন্তু এনার্জির অনেক খেলা চলে। স্পেশালি এটা যখন কোনো এনার্জির কথা আসে, একটা এনার্জি আরেকটা এনার্জির সাথে জুড়ে আছে, একটা মানুষের অপর মানুষের সাথে সম্পর্ক, সেখানে এনার্জি কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করে। সো এখানে দেখুন এসেছে 4 অফ পেন্টাকলস কার্ড। কোনো একজন ব্যক্তি আপনার জন্য নিজের ফিলিংসকে অনেক হোল্ড তো করেন। আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন, সেই ব্যক্তির মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে অনেক ফিলিংস রয়েছে। উনি আপনাকে চান, উনি আপনাকে ভালোবাসেন কোথাও গিয়ে, কিন্তু সেখানে উনি সেটা শো করতে ভয় পান। কোথাও গিয়ে ওনার একটা চিন্তা যে ভবিষ্যতে কি হবে, বা ভবিষ্যতে কি আমি আদৌ এই সম্পর্কটাতে এগিয়ে যাব, এই ধরনের কোনো চিন্তাভাবনা ওনার মনের মধ্যে থাকতে পারে, যার জন্য উনি এখানে হোল্ড ব্যাক করেন। উনি আপনাকে যেন কিছু বলতে গিয়েও বলেন না। আপনি হয়তো কোনো একদিন ওনার কথা প্রচণ্ড পরিমাণে ভাবছেন। আপনার মনে হচ্ছে যে আমি যার কথা এত পরিমাণে ভাবছি, সে কি আদৌ আমার কোনো কথা একটুও টের পাচ্ছে না, কোনোভাবে কি সে আমার এনার্জি একটুও বোধ করতে পারছে না, একটুও বুঝতে পারছে না। মানে তাহলে তো অ্যাটলিস্ট সে আমাকে একটা মিস কল হলেও দিত, একটা মেসেজ হলেও করতো, কেন সে করছে না। অ্যাকচুয়ালি এই মানুষটারও কিন্তু আপনাকে মনে পড়ে। ইনি হয়তো আপনাকে মেসেজ করতে যান, আপনাকে ফোন করতে গিয়ে আপনার নাম্বার ডায়াল করেও কেটে দেন, আপনাকে মেসেজ টাইপ করেও সেটা উনি ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দেন। তো এগুলো কিন্তু উনি করে থাকেন। আর এখানে দেখুন, আর ওকে, সো এখানে যদি কোনো রকম কোনো এই ব্যক্তিটা আপনার থেকে দূরে ছিল, অথবা এখানে আপনাদের এই সম্পর্কের মাঝে কোনো একটা ফ্যাক্টর বা কোনো ব্যক্তি থার্ড পার্টি হিসাবে কাজ করছিলেন,
সো সেখান থেকে আপনার ব্যক্তি, আপনার এই পার্সন ঠিক কার সাথে থাকবেন বা ওনার কি করা উচিত সেটার উপরে কোনো স্টেপ নিতে পারেন। আপনার এই পার্সন বা আপনার এই সম্পর্কটার মধ্যে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি জনিত সমস্যা থেকে থাকে, তো এবার কিন্তু আপনার পার্সন সেখান থেকে বেরোনোর জন্য যে চিন্তাভাবনা নেসেসারি চিন্তাভাবনা দরকার, সেই চিন্তাভাবনা ওনার মনের মধ্যে উঠে আসছে। এখানে আপনারা যদি কার্ডটাকে লক্ষ্য করেন দেখবেন একটাই ফেস, সেটা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। আর সে কিন্তু মানে বুঝতে পারছে না, সে সন্দিগ্ধ, সেটা বুঝতে পারছে না যে সে যেখানে আছে সেখানেই তার থাকা উচিত কেন, মানে উচিত কিনা, মানে অলরেডি তার মনের মধ্যে সেই জায়গাটা নিয়ে কি হচ্ছে না, ডাউট তৈরি হয়ে গেছে। আপনার পার্সন এবং অন্য কোনো থার্ড পার্টি যদি এখানে থেকে থাকে, তো সেটার প্রতি আপনার পার্সনের মনে ডাউট তৈরি হয়েছে। সে ভাবছে যে তার কি করা উচিত, এখান থেকে সে বেরোবে কিনা, বা বেরোতে গেলে কি করবে, কোন দিকে যাবে, এই সব চিন্তা ভাবনা তার মনের মধ্যে ইনিশিয়াল স্টেজে আসা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত আপনি যখন রিডিং দেখছেন তখনও আপনার মনে হতে পারে যে এই সম্পর্কটা তো কোথাওই যাচ্ছে না, এখানে কিছুই হওয়ার নেই, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে। এনার্জি লেভেলে কিন্তু এখানে কাজ হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার পার্সন এই রিলেশনশিপ হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই সময় একটু হলেও ধৈর্য তো রাখতেই হবে, তাই না? আর এখন আপনি নিজের উপর কাজ করুন, আপনিও কিন্তু নিজের জীবনে পজিটিভ ট্রান্সফরমেশন ঘটাতেই পারেন। আর চেষ্টার জন্য, নিজের উপর কাজ করার জন্য, পজিটিভ থাকার জন্য, পজিটিভ চিন্তার জন্য কোনো সময়ই হয় না অ্যাকচুয়ালি, সব সময়ই পজিটিভ থাকার সময়। হ্যাঁ, গ্র্যাটিটিউডে থাকার সময়। নাইট অফ সোর্স, ওকে। সো এখানে প্রচুর প্রচুর সোর্সের এনার্জি আছে, ওয়ান্ডসের এনার্জি আছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনার এই পার্সনটা কোনো এয়ার সাইন বা এয়ার সাইনের এনার্জি এখানে থাকতে পারে। জেমিনাই, লিব্রা, অ্যাকুইরিয়াস এদের মধ্যে কেউ হতে পারেন, অথবা এখানে কোনো রকম কোনো একটা এয়ার সাইনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট যে এনার্জিটা, মানে যে হাবভাবটা আপনার পার্সনের, সেটা বর্তমানে একটু এয়ার সাইনের মতন। মানে হঠাৎ করে চলে যাব কোনো কিছু না ভেবে, আবার হঠাৎ করে চলে আসবো, হঠাৎ করে কোনো একটা সম্পর্ক থেকে ঘোস্ট করে দেবো, এরকম টাইপের একটা কোনো এনার্জি এখানে রয়েছে। আর এখানে এই মানুষটা হয়তো ভবিষ্যতে আপনার কাছে দৌড়ে আসতে পারেন, আপনাকে এসে কিছু বলতে পারেন, কিন্তু তার জন্য আপনার একটু টাইম লাগবে। 6 থেকে 4 সপ্তাহ সময় আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো তারপরে এই ব্যক্তির দিক থেকে আপনি কোনো কিছু জানতে পারতে পারেন, কোনো কিছু ক্ল্যারিটি পেতে পারেন, অথবা এই ব্যক্তিটি সিম্পলি আপনার দিকে এসে আপনাকে কোনো কিছু বলতে পারে যে বাবা এই আছে, হঠাৎ করেই দেখবেন যে আসছে, মানে বেশি কিছু না ভেবে হঠাৎ করে দুম করে চলে এলো আপনার কাছে। এসে আপনার যেন মনে হবে যে আমাকে কতই বা মিস করছিল, কি ব্যাপার, এরকম ভাবে এসেছে কেন, এরকম কোনো কিছু আপনার মনে হতে পারে। এই যে বললাম হঠাৎ করে এখানে কিন্তু হঠাৎ করে এখানে কিছু একটা হবে এই সম্পর্কে। হ্যাঁ, আগামী 6-7 সপ্তাহ আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। ভাগ্য ভালো থাকলে অনেক সময় 6-7 দিনেও হতে পারে। সো এখানে কিন্তু আপনি কোনো কিছু এখানে জানতে পারতে পারেন। আর এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু এখানে হঠাৎ করে কোনো রিয়েলাইজেশন আপনার পার্সনের মধ্যে হতে পারে, বা আপনার মধ্যে হতে পারে, বা হঠাৎ করে কেউ আপনার সামনে চলে আসতে পারে যার কথা আপনি এতদিন ভাবছিলেন, মিস করছিলেন। তিনি হঠাৎ করে সাডেনলি আউট অফ নো হোয়ার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা কোনো কিছু একটা হতে পারে এখানে। হ্যাঁ, হঠাৎ কিছু একটা হবে এখানে। ওকে, আচ্ছা, ইয়েস, এখানে একটা কোনো থার্ড পার্টি টাইপের বিষয় রয়েছে, এটা বারবার বোঝা যাচ্ছে। এখানে থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে কিন্তু কাজ, কেরিয়ার, বা সেই মানুষটি আপনার থেকে দূরে থাকে, এটাও আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করছে, এটা একটা থার্ড পার্টি, সেটাও কিন্তু হতে পারে। সো এখানে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টিকে ছেড়ে আপনার পার্সন আপনার দিকে দৌড়ে আসছে, বা সেই থার্ড পার্টির মধ্যে হঠাৎ করে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে হঠাৎ করে কোনো ব্রেকআপ, কোনো সেপারেশন, কোনো কিছু হয়ে যাচ্ছে, আর আপনি সেটা নিয়ে একটা ক্ল্যারিটি পাচ্ছেন, আপনি সেটা জানতে পারছেন। এরকম কোনো ঘটনাও কিন্তু এখানে হওয়াটা অস্বাভাবিক আমি দেখছি না, এরকম হতেই পারে। সো এরকম কিন্তু হতেই পারে। ওকে, তো এখানে অনেকের ক্ষেত্রে আপনারা যে রিলেশনশিপটা একে অপরের সাথে শেয়ার করছেন, সেটা কোনো ডিভাইন সোলমেট, অথবা কোনো ডিভাইন কানেকশন, বা টুইন ফ্লেমের মতন পবিত্র যে সম্পর্ক, সেটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, আর এই সম্পর্কটা আস্তে আস্তে একটা ট্রান্সফরমেশন ফেজের মধ্যে যাচ্ছে। হয়তো আপনাদের মধ্যে সাময়িক সেপারেশন আসতে পারে, হয়তো একে অপরকে চিনে নেওয়ার জন্য, একে অপরকে বুঝে নেওয়ার জন্য ইউনিভার্স আপনাদেরকে এই স্পেসটা, এই সময়টা অফার করতে পারে। এই সময়টা আপনারা টেনশন না করে, নেগেটিভ না হয়ে নিজের উপর কাজ করুন। হ্যাঁ, ট্রান্সফরমেশন কখনো ব্যাড হয় না, ট্রান্সফরমেশন আমাদেরকে সর্বদা পজিটিভ কোনো কিছুর মধ্যে আর কি নিয়ে যায়। সো
ফোর অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফাই করছে, এস অফ সোর্স। এখানে আপনার বড় ধরনের কোনো রিয়েলাইজেশন, বড় ধরনের কোনো ক্ল্যারিটি, আপনি কোনো কথা এখানে জানতে পারতে পারেন যে কেন এই ব্যক্তিটা এতদিন আপনার দিক থেকে হোল্ড ব্যাক করছিল বা ফিলিংস আপনাকে শো করছিল না, এরকম কোনো কথা আপনি কিন্তু এখানে জানতে পারতে পারেন। মানে এটা আপনার একটা বড় ধরনের রিয়েলাইজেশন এখানে কিন্তু হতে পারে। আগামী 6-7, এখানে 6কে ক্ল্যারিফাই করেছে 6। এখানে কিন্তু নাম্বার 6 আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আপনাদের জীবনে ট্রু লাভ, সোলমেট, ডিভাইন কাউন্টার পার্ট, এগুলো কিন্তু আসতে পারে। আপনি কোনো একটা ফেজ, কোনো একটা সাইকেল, সেটাকে এন্ড করছেন, অথবা এই ব্যক্তিটা যদি আপনার থেকে অনেক দূরে কোথাও গিয়ে থাকে, তো সেখান থেকে উনি কিন্তু ট্রাভেল করে হলেও আপনার কাছে আসছেন। অনেকের ক্ষেত্রে আপনাদের পার্সন যদি কোনো রকম কোনো বিদেশে থেকে থাকেন, বাড়ি থেকে দূরে কোনো কাজ করতে গিয়ে থাকেন, তো সেই দূরত্ব এবার মুছে যাচ্ছে। এই ব্যক্তি দূর থেকে ট্রাভেল করে আপনার কাছে আসতে পারেন, অথবা এই ব্যক্তি যদি আপনাকে ছেড়ে কোনো রকম কোনো থার্ড পার্টি টাইপের কোনো জায়গায় গিয়েছিলেন, সেই রকম কোনো সমস্যা আপনাদের মধ্যে ছিল, তবে এবার কিন্তু সেই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে কিন্তু আপনার প্রতি প্রসিড করতে পারেন, আপনার প্রতি সেই স্টেপকে উনি কিন্তু নিতে পারেন। সো এখানে রয়েছে দ্য হারমিট কার্ড। সো এখানে এই ব্যক্তি এতদিন যদি মন খারাপ করেছিলেন, এই ব্যক্তি যদি এতদিন সোল সার্চিং করছিলেন, উনি যদি বুঝতে পারছিলেন না যে থার্ড পার্টি না আপনি, এখানে কার ওনাকে বা ওনার কাকে বেছে নেওয়া উচিত, কার সাথে ওনার থাকা উচিত, তবে এবার কিন্তু উনি মানে সেটার উত্তর পাচ্ছেন। উনি কোথাও গিয়ে মানে এই হারমিট মুড থেকে স্পিডের মুডে চলে আসছেন। হ্যাঁ, মন খারাপের মুড থেকে, মানে এত মন খারাপ করে কি করব, বরং দৌড়ে গিয়ে বলে দিই, এরম টাইপের একটা কোনো মানসিকতা থেকে উনি এবার বিলং করতে পারেন। সো চলুন, মানে ওকে, কিং অফ কাপস। আচ্ছা, ইনি হঠাৎ করে সাডেনলি আউট অফ দ্য ব্লু আপনার কাছে কোনো রকম কোনো ইমোশনাল অফার নিয়ে আসতে পারেন, বা সিম্পলি এই সম্পর্কটাকে উনি হিল করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, মানে এরকম কোনো কিছু কিন্তু এখানে ঘটতে পারে, ঘটতেই পারে, ভালো কথা তো, ঘটলে খারাপ কি। সো এখানে আচ্ছা, পেজ অফ সোর্স, এখানে প্রচুর সোর্সের এনার্জি আমি দেখতে পাচ্ছি, প্রচুর এখানে সোর্সের এনার্জি আছে। ইনি হঠাৎ করে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি বা কোনো রকম কোনো কাজের জন্য ইনি আপনার সাথে দেখা করতে পারছিলেন না, তো এই সব কিছু কাটিয়ে প্রতিবন্ধকতাকে দূর করে উনি কিন্তু আপনার দিকে আসতে পারেন। সো এই ছিল আপনার জন্য লাভ লাইফ আপডেট গ্রুপ 1। ভালো লাগলেও ক্লেম করার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোজা চলে যাব এবার আমাদের যারা এখানে গ্রুপ 2-তে থাকতে চেয়েছেন বা এখানে যারা পছন্দ করে ফেলেছেন দ্য স্ট্রেংথ কার্ডকে, যারা দ্য স্ট্রেংথ কার্ডকে অলরেডি পছন্দ করে ফেলেছেন। তো এখানে আপনাদের এই সম্পর্কটাতে যদি বর্তমানে যে সিচুয়েশন চলছে, যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো অতিরিক্ত পরিমাণে হার্ডশিপ এসে থাকে, যদি আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা কোথাও গিয়ে অসম্ভব, কোথাও গিয়ে এই সম্পর্কটা কোনোদিনও কোথাও যেতে পারে না, এখানে কোনো কিছু হওয়ার নেই, এখানে কোনো ভবিষ্যৎ নেই, এখানে কিছু হবেই না, তবে সেই জায়গায় আপনার এই যে পার্সন, ইনি কিন্তু স্ট্রেংথ প্রয়োগ করবেন। হ্যাঁ, ইনি এনার সর্বশক্তি দিয়ে এই জায়গায় কিন্তু ঝাঁপাবেন, যাতে এই সম্পর্কটাকে উনি ধরে রাখতে পারেন, যাতে এই সম্পর্কের উপর উনি কাজ করতে পারেন। তো এখানে কিন্তু ওনার দিক থেকে আপাতত সেই ধরনের এনার্জিস রয়েছে। অথবা এনার সাথে যদি আপনার বর্তমানে কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা অশান্তি হয়ে থাকে, বা কোনো রকমভাবে কোনো মানে মনোমালিন্য, একে অপরকে ছেড়ে দূরে থাকা, এরকম যদি কোনো কিছু থেকে থাকে, তবে এখন কিন্তু সেই ব্যক্তি যদি আপনার সাথে কথা বলছেন না, এখন সেই ব্যক্তি যদি আপনার সাথে মিশতে চাইছেন না, তবে সেখানে কিন্তু ইনি এই সম্পর্কটাতে ভবিষ্যতে কাজ করার জন্য স্ট্রেংথ প্রয়োগ করতে পারেন। অথবা ইনি এনার যে মানসিক মানে মানসিকভাবে নিজেকে যে স্টেবল রাখা বা নিজেকে শান্ত রাখা, এই যে আপনার থেকে ওনাকে দূরে থাকতে হচ্ছে বা আপনার জন্য ওনার কষ্ট হচ্ছে, তো সেই পর্যায়ে নিজেকে স্টেবল রাখবার জন্য ওনার যথেষ্ট স্ট্রেংথের প্রয়োজন হচ্ছে। আর এখানে চলুন দেখা যাক আরো গ্রুপ 2 এর পার্সনের। আচ্ছা, 3 অফ কাপস, এখানে যদি আপনাদের মধ্যে কোনো প্রবলেম হয়ে কোনো নো কন্ট্যাক্ট থেকে থাকে, তো এখানে আপনাদের মধ্যে রিউনিয়ন হতে পারে, বা কোনো রকম কোনো সেলিব্রেশনের টাইম, কোনো উৎসব অনুষ্ঠান বা যা কিছু হোক না কেন, তো সেটা করতে গিয়ে আপনাদের এক জায়গায় দেখা হতে পারে, আপনারা একসাথে কোনো কিছু সেলিব্রেট করার প্ল্যান বানাতে পারেন। বা অনেকের ক্ষেত্রে এটা যদি অফিস, কলেজ বা গ্রুপ আড্ডার মধ্যে কোনো রকম কেউ থেকে থাকে, তো আপনারা কোথাও কোনো
কিছু সেলিব্রেট করতে গেছেন একসাথে, তো সেখানে এই পার্সনের সাথেও আপনি সেলিব্রেট করছেন, এর সাথে আপনার দেখা হয়ে গেছে, ইনি আপনার সাথে আনন্দ করছেন, মজা করছেন, ভালোভাবে কথা বলছেন, তো সেটাও কিন্তু এখানে হতে পারে বা সেটা আপনাদের একটা রিউনিয়নের কারণ হিসেবে জীবনে আসতে পারে। তো ইনি কিন্তু আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন। যদি এখানে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট, সেপারেশন এরকম কোনো কিছু থেকে থাকে সমস্যা, তো ইনি চাইছেন নিউ বিগিনিং করতে, আপনাদের মধ্যে কিন্তু একটা নিউ বিগিনিং কিন্তু এখানে হতে পারে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এখানে 3 মাস 9 সপ্তাহ যে সময়টা সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট হতে পারে। আর এখানে ওকে কুইন অফ ওয়ান্ডস, এখানে প্রচুর প্রচুর ওয়ান্ডসের এনার্জি রয়েছে। আর এখানে কিন্তু এখানে ওয়াটার সাইনের এনার্জি থাকলেও এখানে ফায়ার সাইনের এনার্জি এখানে বেশি রয়েছে। এখানে কিন্তু এরিস, লিও, স্যাজিটেরিয়াস যে এনার্জি সেটা একটু বেশি রয়েছে, অথবা এই ব্যক্তির আপনার প্রতি প্রচুর প্যাশন, ইনি আপনার সাথে জীবনকে এনজয় করতে চান সেই ভাবনায় ইনি আসছেন। মানে আপনি আর ইনি দুজনে মজা করবেন জীবনে, ইনি সুন্দর করে আপনার সাথে মিশবেন, কথা বলবেন, আপনারা হয়তো কোথাও ঘুরতে বেড়াতে যাবেন, সেলিব্রেট করবেন, এরকমও ইচ্ছা এনার মনের মধ্যে থাকতে পারে। আর ইনি কিন্তু আপনার সাথে ভবিষ্যতে যদি কথা বলতে আসেন, তবে আপনাকে এখানে বলা হচ্ছে যে একটু বুদ্ধি করে কথাবার্তা শুনতে, উনি কি বলতে চাইছেন সেটা বুঝে উত্তর দিতে। তো এখান থেকে আপনারা কিন্তু কোনো রকম কোনো লং টার্ম স্টেবিলিটি বা কমিটমেন্ট এই ধরনের কোনো দিকে বিষয়টা টার্ন নিতে পারে। উনি হয়তো আপনাকে সেরকম কোনো ইঙ্গিত করবেন, সেরকম কোনো মানে আপনাকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি সেটা বুঝতে না পারেন তো এই সুযোগটা কিন্তু আপনার হাতছাড়া হতে পারে। তো তার জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি বুঝে শুনে কথা শুনুন, বুঝে শুনে কথা বলুন, মানে কি বলছেন কি শুনছেন সেটার উপর একটু খেয়াল করে করুন। আর এই সম্পর্কে কিন্তু স্টেবিলিটি আসতে চলেছে। যদি এতদিন ধরে আপনি এই ব্যক্তিটাকে ম্যানিফেস্ট করছিলেন, আপনার সেই ম্যানিফেস্টেশন আসছে এবং এখানে স্টেবিলিটি আসতে পারে। আপনার এই সম্পর্কে স্টেবিলিটি দেওয়ার জন্য এই পার্সন কিন্তু চেষ্টা করতে পারেন এবং ইনি কিন্তু আপনাকে একটা কোনো স্টেবিলিটি অফার করবেন, কোনো কমিটমেন্ট, ম্যারেজ জাতীয় কোনো কিছু বা একসাথে থাকা, যে ঠিক আছে চলো একসাথে সব কিছু তৈরি করি, তো এরকম কোনো অফার কিন্তু আপনার দিকে আসতে পারে। ইয়েস, তো এখানে 3 অফ ওয়ান্ডস, যদি কোনো রকম কোনো থার্ড পার্টি জনিত সমস্যা এখানে থেকে থাকে, তবে সেই জায়গা থেকে বেরোনোর জন্য আপনার পার্সন কিন্তু ওনার যে স্ট্রেংথ, ওনার যে শক্তি ক্ষমতা সেটাকে উনি কাজে লাগানোর প্ল্যানেতে আসছেন। এখানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি থাকলে সেটা কিন্তু দূর হবে বা সেখান থেকে আপনার পার্সন বেরিয়ে আপনার দিকে আসবেন একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট করবার জন্য। তো এটা কিন্তু সম্ভব। আচ্ছা, তো এখানে ইনি চান আপনার আর এনার মধ্যে কোনো কিছু ব্যালেন্স করতে। যদি ভবিষ্যতে আপনাদের দুজনের কোনো একটা কোনো জায়গায় দেখা হবে বা কথা হবে, বা ইনি আপনাকে কোথাও দেখা করতে ডাকছেন বা কথা বলতে ডাকছেন, বা আপনার সাথে কিছু সেলিব্রেট ইনি করবেন, এরকম কোনো প্লেসে যদি আপনাদের দেখা হচ্ছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে, তবে এখানে এনার প্ল্যান হচ্ছে যে আপনার সাথে একটা ব্যালেন্স আনবেন। আর বাকিদের ক্ষেত্রে যাদের কোনো অনলাইন সম্পর্ক বা অন্যরকম কোনো, যাদের একসাথে সেলিব্রেট কোনো কিছু করবার মতন বা ইনি আপনাকে কিছু বলছেন না বা সেরকম কোনো সুযোগ আপাতত নেই, তো এই পার্সন আপনার সাথে রিউনিয়ন চাইছেন বা এখানে ইনি চাইছেন আপনাদের এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স রেস্টোর করতে। যদি এখানে একে অপরের সাথে যে মেলবন্ধন, একে অপরের সাথে যে কথা হওয়া, সাক্ষাৎ হওয়া বা যা কিছু রয়েছে, তো সেখানে কিন্তু ইনি চাইছেন আপনাদের দুজনের মধ্যে একটা কোনো রকম কোনো কিছু ব্যালেন্স আনতে। তো এখানে এনার একটা কোনো রকম কোনো কিছু ফিয়ারও কাজ করছে, ইনি চাইছেন আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে, বাট সেখানে এনার একটা ফিয়ার কাজ করছে যে এই বিষয়টা এবার কি ওয়ার্কআউট করবে নাকি আবারও আগের মতন কোনো প্রবলেম হবে, এটা জাস্ট এনার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা ভয়ের জায়গা। আর উনি কিন্তু মানে উনি আচ্ছা, তো উনি না একটু ডিসিপটিভ এনার্জিটাকে বিলং করতে পারেন। এই যে আপনাকে বলা হচ্ছে যে ভবিষ্যতে উনি এসে আপনাকে কোনো রকম কোনো কিছু বললে একটু বুদ্ধি করে শুনতে, একটু বুঝে শুনে কথার উত্তর দিতে, বা একটু একটু নিজের বুদ্ধিকে একটু কাজে লাগাতে, এটা বলার কারণ হচ্ছে ইনি একটু ডিসিপটিভ এনার্জি থেকে বিলং করতে পারেন। মানে ইনি ধরুন এসে আপনাকে কোনো কিছু অফার করছেন, কোনো কিছু বলছেন, কিন্তু সেটা উনি ক্লিয়ারলি বলছেন না, উনি সেটা ক্লিয়ারলি না না বলে মানে এমনভাবে বলছেন যাতে উনি কি হতে পারে না পরবর্তীতে আপনি ওনাকে কোনো রকম কোনো কিছু চার্জ না করতে পারেন যে তুমি তো এইটা বলেছিলে। অ্যাট ফার্স্ট উনি একটু মানে ওই বলে না যে টেস্ট দ্য ওয়াটার, জলটা বুঝে নিতে চাইছে যে জলটা কতটা গভীর, এখানে নামাটা কতটা সঠিক হবে, কতটা বেঠিক হবে, এটা উনি বোঝার চেষ্টা করছেন। আর তার জন্য উনি কোনো ট্রিকারিকে অ্যাপ্লাই করতে পারেন, তো সেটা আপনাকে একটা বুদ্ধিমত্তার সাথে উত্তর দিতে বলা হচ্ছে।
এটা আপনাকে একটু বুঝে শুনে উনি কি বলতে চাইছেন সেটা বুঝে আপনাকে একটু অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো এখানে এই ব্যক্তির কিন্তু কোনো রকম কোনো কিছু একটা চাপা কষ্ট রয়েছে, যে কষ্টটা উনি আপনার থেকে দূরে থেকে এই মুহূর্তে ফিল করছেন। যাদের যাদের ক্ষেত্রে যারা নিজেদের পার্সনকে কোনো রকম ম্যানিফেস্ট করছেন, তো তাদের সেই পার্সন না মানে তাদেরকে অলরেডি মিস করতে শুরু করেছেন। আর শুধু মিস করাই নয়, এই মিস করার এনার্জিটা তাদের পার্সনকে রীতিমতন কাঁদাচ্ছে, ভাবাচ্ছে, এবং তাদের যেন কোনো কিছু ভালো লাগছে না যতক্ষণ না তারা মানে আসতে পারছে তাদের পার্সনের কাছে, মানে আপনার কাছে সে যতক্ষণ না আসতে পারছে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু একটুও ভালো লাগছে না। ওকে, সো এনার মনের মধ্যে একটু ভয় থাকতে পারে, তো থাকে নার্ভাসনেস, ভয় থাকতে পারে। তো এই ভয়টা ওভারকাম করলেই কিন্তু এখানে সুন্দর একটা স্টেবল সম্পর্ক, স্টেবিলিটি, এখানে দেখুন বটম অফ দ্য ডেক হায়ারোফেন্ট এসছে, তো এখানে কিন্তু স্টেবল হওয়া, ম্যারেজ হওয়া বা ম্যারেজ লাইক একসাথে থাকা, তো এগুলো কিন্তু এখানে আসতে পারে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।